আজকে কোর্ট রায় দিলেন। টোটাল 13 জন আসামি ছিল, তার মধ্যে কাকলি গুপ্ত উনি খুবই অসুস্থ, সেটা নিয়ে এর আগে হিয়ারিং হয়েছিল। আসামি পক্ষে কাকলি গুপ্ত তরফে যিনি আইনজীবী ছিলেন বিশ্বজিৎ দাস, উনি ওনার শারীরিক দিক দিয়ে উনি অনেক মেডিকেল পেপার, ওনার ব্লকেজ অফ হার্ট, ওনার ক্যান্সারের পেপার কোর্টে ফাইল করেছিলেন, সেগুলোর হিয়ারিং হয়েছিল এবং সব কিছু বিবেচনা করে আজকে আদালত কাকলি গুপ্তর ক্ষেত্রে 326 আর 307 এই দুটো সেকশন কনসিডার করেননি। কাকলি গুপ্তর ক্ষেত্রে 341 আর 34 এই দুটো সেকশনকে কভার করে কোর্ট কাকলি গুপ্তকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন। আর বাকি যে 12 জন ছিল সেই 12 জনাকার ক্ষেত্রে 341, 307, 326 আর 34 এই ধারাগুলোকে কনসিডার করে বাকি 12 জন আসামির ক্ষেত্রে কোর্ট 10 বছরের কারাদণ্ড দিয়েছেন। বেল আবেদন ওই 12 জন যারা আছেন তারা বেল আবেদন করতে পারবেন না, তাদেরকে হাইকোর্টে বেল আবেদন করতে হবে। কিন্তু কাকলি গুপ্ত এখানেই বেল আবেদন করতে পারবে, যেহেতু 3 বছর সাজাটা ওনার পক্ষে ওনার দেয়া হয়েছে। 3 বছর জরিমানা 5,000 টাকা। সবারই ক্ষেত্রে জরিমানা হয়নি, জরিমানা শুধু কাকলি গুপ্তর ক্ষেত্রে হয়েছে 3 বছর 5,000 টাকা জরিমানা, আর বাকি 12 জনকার ক্ষেত্রে শুধু 10 বছরের সাজা হয়েছে। 10 বছর রিগরাস ইমপ্রিজনমেন্ট 10 ইয়ার্স, এবং ওরা হাইকোর্টে গিয়ে ওদের অ্যাপিল ফাইল করবে ফর দেয়ার বেল। হ্যাঁ, সরকারি তরফ থেকে আমি এটা বলেছিলাম যে ওনাদের যে জিনিস আমি দেখতে পেয়েছি, যা রেকর্ড স্ক্যান করে আমি যেগুলো পেয়েছি, আমি 10 বছরের সাজাটা চেয়েছিলাম, আপ টু 10 ইয়ার্স সকলের। এবং কাকলি তায়ের ক্ষেত্রে আমি কোর্টকে আমার প্রেয়ার ছিল অন বিহাফ অফ স্টেট, আমি কাকলি গুপ্তর ক্ষেত্রেও আমি টোটাল পেপার দেখেছিলাম, এবং সেই টোটাল পেপার দেখে আমার যেটা মনে হয়েছে সত্যি উনি অসুস্থ, ওনার ব্লকেজ অফ হার্ট ডাক্তারের পেপার এবং ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্সারের পেপার, সেগুলো দেখে আমার মনে হয়েছিল যে এটা কনসিডার করা উচিত কাকলি গুপ্তর ক্ষেত্রে, এবং কোর্ট সেটা কনসিডার করেছেন, এবং কোর্ট সেটা ওপেন কোর্টে সেটা ডিক্লেয়ারও করেছেন। 360 যেহেতু 3 বছরের যেহেতু সাজা, এমনি বেল ফাইল করতে পারবে, এমনি ওটা বেল ফাইল এখানে এই কোর্টেই করতে পারবে, এবং এই কোর্ট মনে করলে ওনাকে বেলও দিতে পারে, ওদের সেই ক্ষেত্রে আর কোনো বার রইল না। আর 307 হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডার, এই দুটো সেকশনের জন্য 3 বছর সাজা দিচ্ছে কাকলি গুপ্তকে, আর 5,000 টাকা জরিমানা করছে। আর বাকি যে 12 জন ছিল, তার মধ্যে আমার 10 জন, অমল দত্ত 2 জন, তাদেরকে 341, 326, 307 এই প্রত্যেকটা সেকশন মিলিয়ে 10 বছর সাজা দিয়েছে। মিনিমাম 7 বছর, ম্যাক্সিমাম 10 বছর, সেটা ম্যাক্সিমাম সাজাটাই দিয়ে দেবে না, ম্যাক্সিমাম লাইফ। 307, 326 লাইফ আছে, লাইফ আছে 307। এটা হচ্ছে পার্টটা নামিয়ে লোয়ার ডাউন করে সেকশনটাকে ইয়ে করে পানিশমেন্টটাকে লোয়ার ডাউন করে উঠে দিয়েছে। কি বলবেন? যেহেতু এদের কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না, প্রিভিয়াস কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না, এবং যেহেতু এদের বাড়ির লোকজন সব এদের উপরই ডিপেন্ডেবল, সেই জন্য কনসিডার করে ওনাদের লাইফ না দিয়ে 10 বছরের সাজা দিই। এই রায়দান, এই রায়দানের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো, এবং আশা করছি আমরা ভালো ফল পাবো। আপনার নাম? আমার নাম উদয় কোনার, এই কেসে আমি ডিফেন্সে ছিলাম। রায় শুনিয়েছেন আজকে। 13 জনকে উনি কাস্টডি নিয়েছিলেন, তার মধ্যে কাকলি গুপ্তকে 3 বছরের সাজা দিয়েছেন, 5,000 টাকা ফাইন করেছেন, আর বাকি 12 জনকে উনি 10 বছরের সাজা দিয়েছেন। উচ্চ আদালতে আপনারা আপিল করবেন? অবশ্যই উচ্চ আদালতে তো আমরা যাব, নিশ্চয়ই, অবশ্যই। কি মনে করছেন উচ্চ আদালতে সাজা কমবে? সেটা তো উচ্চ আদালত বিবেচনা করবে, আমরা তো সেই আশাতেই উচ্চ আদালতে যাব। 360 অ্যালাউ হলো না, 360 অ্যালাউ করেননি, কিন্তু যেহেতু উনি 3 বছর পানিশমেন্ট দিয়েছে, আমাদের আইনের বিধান অনুযায়ী আমি আজকেই ওনার হয়ে এখানে বেল পিটিশন করব। হ্যাঁ হ্যাঁ, বেল পিটিশন। কাকলি গুপ্তর হয়ে আমি আছি, আর বাকিদের হয়ে উদয়বাবু আছেন, আর 2 জনের হয়ে কমলবাবু আছেন। ঠিক আছে, আমার নাম বিশ্বজিৎ দাস। দেখুন, আজকে রায় হয়েছে যে মোট 13 জন আসামি ছিলেন, তার মধ্যে একজন আমাদের মহিলা আসামি ছিলেন কাকলি। ওনার ক্ষেত্রে কোর্ট ওনার হেলথ কন্ডিশন দেখে উনি সত্যি মানে সিরিয়াসলি ইল, এবং ওনার ক্যান্সারের পেশেন্ট, এবং ওনার এই ক্যান্সারের যে পেশেন্ট সেটা কন্টিনিউ চলছে ওনার ট্রিটমেন্ট বম্বেতে ক্যান্সার হসপিটালে, টাটা মেমোরিয়ালে। এইসব দিক চিন্তা করে
কোর্ট কাকলি তাকে শুধুমাত্র 3 বছরের সাজা দিয়েছেন সেকশন 6 এবং 7-এ। আর আরেকটা যেটা সেকশন ছিল 340, সেক্ষেত্রে 1 মাসের যেটা কনকারেন্টলি চলবে, অর্থাৎ ওনার সর্বোচ্চ 3 বছরের পানিশমেন্ট হয়েছে। আর বাকি যারা রয়েছে তাদেরকে একই সেকশনে 10 বছরের পানিশমেন্ট দিয়েছে, 10 ইয়ার্স। এবং সেক্ষেত্রে তাদের জামিন বা অ্যাপিল আগে আমাদের অনারেবল হাইকোর্টে ফাইল করব, তারপরে তাদের জামিনের জন্য আমরা দরখাস্ত করব। এইটা একটু আমাকে দেখে বলতে হবে জাজমেন্টটা, কারণ বলেননি উনি, শুধুমাত্র যখন কাকুলিতায়ের পানিশমেন্ট ঘোষণা করেছেন তখন আমাদের এই ফাইনের যে ইম্পোজ করেছেন 5,000 সেটা বলেছেন, কিন্তু বাকিদের যখন অ্যানাউন্সমেন্ট করেছেন তখন 10 ইয়ার্স ইমপ্রিজনমেন্টের কথাটাই বলেছেন, কিন্তু ফাইনের কথা বা ফাইন ইম্পোজমেন্টের কোনো কথা বলেননি জজ সাহেব। ফলে আমরা বুঝতে পারছি না যে কোনো ফাইন, তবে ধরে দেবো যে